আচ্ছা, আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ তিনটা ম্যাথ করব, যেগুলা যে চাকরি পরীক্ষায় আরো আসে। আমি সবগুলো মেনশন দেই নাই। প্রথমটা আসে কত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 2006 সালে, তবে এটা আসে প্রাইমারি 2012 সালে, আর এটা আসে কত 12তম। আপনি এই কোশ্চেন গুলো কিন্তু বিসিএস এও আসে, প্রাইমারিতেও আসে এবং 11 থেকে 20তম গ্রেডের সব ধরনের চাকরি পরীক্ষায় আসে। তাই এই কোশ্চেন গুলো অবশ্যই ইম্পর্টেন্ট, এগুলো খুব সহজে করার চেষ্টা করি। তো এই অঙ্কগুলা করার চাইতে সবচেয়ে সহজ উপায় বা ভালো জিনিস আছে যে এই যে মানগুলো একটু মুখস্থ করে নেবেন। মুখস্থ রাখলে আপনারা করতে পারবেন। তো আমার পরামর্শ হচ্ছে যে আপনারা মুখস্থ করবেন। এক নম্বরটা দেখেন, √2 অমূলদ সংখ্যার আসন্ন মান কত হবে? 1.414। আচ্ছা, এটা মুখস্থ রাখবেন। 2 নম্বর, √3 অমূলদ সংখ্যার আসন্ন মান কত হবে? এটা হবে 1.73। এটাও মুখস্থ রাখবেন, 1.73। এখন তৃতীয় নম্বর প্রশ্নটা দেখেন, √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কোনটি? মানে এই দুইটার মধ্যবর্তী নিচে কোনটি? এটা 12তম বিসিএস এ আসে। তাহলে আমরা দেখার চেষ্টা করি। আমরা একটু আগে √2 এর মান করলাম না, 1.414। তারপর আমরা বললাম হচ্ছে কত, √3 এর 1.732। তাহলে এই দুইটা মধ্যবর্তী মান এই জায়গায় দেখেন তো, এই জায়গায় ভাগ করলে তো অবশ্যই এগুলো কম হয়ে যাবে। তাহলে যেহেতু এগুলো বাদ দিয়ে দেন আপনারা। এগুলো কাজ করলে কিন্তু আরো অনেক হয়তো বড় আসতে পারে, ছোট আসতে পারে। তা আমাদের যেহেতু এইভাবে মান দেওয়া আছে, আমরা এইভাবে যেহেতু দুইটা অপশন দেওয়া আছে, ওই মানগুলো আমরা হিসাব করার চেষ্টা করি যে ঠিক আছে কিনা। দেখুন তো, এটা ধরে নিলাম 1.414, তা ধরে নিলাম 1.4, আর এটা ধরে নিলাম 1.7। তাহলে সর্বছোট হবে, সবচেয়ে ছোট হবে 1.4, আর সবচেয়ে বড় হইলেও কি হবে 1.7। এখানে তো 1.8 আছে, তাই 7 এর থেকে বড়, তার মানে এটা বাদ। তাহলে থাকে গিয়ে এই যে অপশন বের হয়ে গেল। নাম্বার, আশা করি বুঝতে পারছেন। কি বুঝতে পারছি? তাহলে এই তিনটা ম্যাথ, প্রথম দুইটা ম্যাথের মান মুখস্থ রাখবেন। মুখস্থ রাখলে 3 নম্বরের অঙ্কটার মান কি খুব সহজেই বের হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন।